হচ্ছে কি হ্যালো এভরিওয়ান, আরিশ ওয়েলকাম টু পাপায়া সায়নিস খাচ্ছে। ন্যাচারাল লাইফ। আশা করি আরিশ সকলে কি খুব ভালো খাচ্ছে? রয়েছেন, আমিও ভালো আছি। আমার আরিশ বসে ব্লগের বসে নতুন আর একটি পাপায়া পাতায় আপনাদের খাচ্ছে। সকলকে স্বাগত জানাই। তুমি তো পাপায়া এখানে ফার্স্টে খাচ্ছো? আরিশকে দিয়ে পেঁপে খাচ্ছো? সকালবেলা ব্লগটা মর্নিং এ স্টার্ট করছি, আর এখানটাতেও দাদা পাপা খাচ্ছিল হচ্ছে পাকা পেঁপে। পাপায়া। তো এই যে দেখতে পাচ্ছেন পাপায়া পাকা পেঁপে খাচ্ছি ও খাচ্ছো? বসে বসে। তোকে পাপায়াটা পাপায়া একটু এখন দিচ্ছি, খেয়ে নাও। মানে কয়দিন থেকে। অ্যান্ড ও বাবা একটু নিচে নিয়ে কখনো মনে বসবে হচ্ছে লাইক আবার। করছে, কখনো মনে হচ্ছে মাঝে আমি মাঝে ওর ধরে ভালো আছি, তুমি লাগছে না। খাও। সো দেখুন ওর পাপায়া আমি খাওয়াটা ধরবো না, কেমন ঠিক করে আছে। খাচ্ছে। তুমি খাও। দেখি। খাও খাও। ও একবার একটা কামড়াবে, তারপরে আবার আর একটা কামড় দেবে। তারপর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আরিশ খালি গায়ে বসে আছে, বিকজ ওকে আমি স্নান করাতে নিয়ে গেছিলাম। আর যেই সময়টা ওর পাপা বিজি থাকে কোনোদিনও, যদি সেদিন আমি ওকে আরিশকে আমার সাথে স্নান করিয়ে দিই, মানে আমি একেবারেই ওকে স্নান করতে নিয়ে চলে যাই, সাথে আমার সাথে স্নান করে আসেও। আর না তো নর্মাল দিনে আমি আগে স্নান করে পুজো করি নিই, তারপরেই ওকে স্নান করাই। তো আমার স্নান আগে হয়ে গেছিল, আর এই যে তারপরে আরিশকে স্নান করাতে নিয়ে গেছিলাম, ওর স্নান করে চলে এসেছিল। আর ও স্নান করতে যাওয়ার সময় যখন স্নান করার আগে অয়েল অয়েল মাসাজ করে, দেন এক্সারসাইজ করে, তারপরে ও স্নান করতে যায়। তো যখনই অয়েল মাসাজ করে তখনই ও বুঝতে পেরে যায় যে এবার আমার বাথ টাইম ইজ এ ফান টাইম। সো ও খুব ভালোবাসে স্নান করতে। আর তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওকে রেডি করে দিচ্ছি, আর ও চুপচাপ এইটুকু টাইমে বসে থাকে স্থির হয়ে, কারণ এখনো কার্টুনও দেখতে চায় না। এই যে এই সময়টাও কার্টুন দেখছে, মানে টিভি দেখছে। ফোন তো দেখেই না এখন একদমই, কার্টুনও মানে চুপচাপ বসে টিভিটাও এখন দেখে না একদমই। মানে কার্টুনটা খুব কম হয়ে গেছে, কারণ মানে আগে তাহলেও যা একটু দেখতো, এখন সেরকম আর দেখে না। আর যত বেবিরা কম দেখবে কার্টুন বা টিভি, ফোন এই সবগুলোই ভালো। আর ফোন একদম দেখে না আরিশ, এখন জাস্ট টিভিটাই কিছুক্ষণ হয়তো দেখে যখন ওর মনটা বসে তখন। না তো ও একদম স্থির থাকে না, মানে ওর এত এনার্জি, সারা দিন ও ছোটাছুটি করে, একদম স্থির বসতে চায় না। তো সব সময় দৌড়াদৌড়ি ছোটাছুটি কোনো না কোনো কিছু করতেই থাকে। তো যেই ওকে দেখি সেই বলে যে ওর ভীষণ এনার্জি, যে ও একদম বসে না, আর সব সময় ছোটাছুটি করতে পারে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন তারপরে যে কার্টুন দেখছে আরিশ। আর অ্যাকচুয়ালি বাচ্চাদের না ছোটাছুটি করা বা চঞ্চল জিনিসটা, বা মানে ছোটাছুটি করা, অ্যাক্টিভ থাকাটা খুব ভালো। এটার লক্ষণ হচ্ছে মানে আপনার বেবি, তার মানে গ্রোথটা ভালো হচ্ছে এবং সে সুস্থ, এটা একটা লক্ষণ। আর আমি চাই আরিশ সুস্থ থাকুক, মানে ভালো, এরকমই আমি এখন থাকুক বুঝতে শিখেছি, অলওয়েজ, আগে বুঝতে এরকমই থাও। খেলুক ও, সুস্থ থাকুক, যাতে ওর হ্যাঁ শরীর ঠিক আছে, সবসময় ঠিক সুস্থ আছে। থাকে। একটু বড়ই ভালো, সব ছোট হয়ে যাচ্ছে না। তারপরে এই যে দেখতে ঠিক পাচ্ছেন এই আছে। ড্রেসটা ওর পাপা ওকে হুম। পরিয়ে, মানে জাস্ট দেখছে হচ্ছে কিনা, এটা অনলাইন থেকে অর্ডার দেবে। এখানে মার্কেটে গিয়ে সেরকম ভাবে এর আগের বার আপনাদের বলেছিলাম পাওয়া যায়নি। হ্যাঁ, এখানে সামারের ড্রেসই বেশি ছিল, সেই এটা জন্য পরে ওর পাপা অনলাইন থেকে ওর জন্য দুটো ড্রেস অর্ডার করেছিল ফুলাতা। কোথায়? এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানটাতে ছিল হচ্ছে প্রেসার কুকারে ওর লাঞ্চ আমি রেডি করছিলাম, আর এখানে ভেজিটেবলস ছিল। ভেজিটেবলস প্রত্যেক দিন আরিশকে 6 থেকে 7 রকমের দেওয়া হয়। এখানে ছিল পটল, স্কোয়াশ, ভেন্ডি, গাজর, বিট, আর সাথে আলুটা দেওয়া ছিল না, আলুটা দেবো আর বিনসটা দেওয়া বাকি ছিল। এখানে সাথে ছিল হচ্ছে মসুর ডাল, যেটা আমি রেখেছিলাম ভিজে। আর সাথে ছিল হচ্ছে পনির কিউব, এটা আগের দিনের ছিল, সেজন্য দুটোই ছিল, সেটাই আরিশকে আজকে করে দেবো। এর আগের দিনও পনির খেয়েছিল, তো সেখান থেকে দুটো কিউব ছিল রাখা। বন্ধুরা, আরিশ হচ্ছে ঘুমিয়ে গেছে ভেতরে, আর আরিশকে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে আমি খাবো। আরিশকে ঘুম পাড়িয়ে দিলাম, তো এইবারে আমি খাবো, ওর পাপাও খাবে। তো দেখুন, আজকে হঠাৎ করে দুপুরবেলা ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, আর তারপরে ব্যাস একদম ঝমঝমিয়ে বৃষ্টি, দেখতেই পাচ্ছেন। চলুন এবারে খাওয়া যাক। এখানটাতে আমার একটা পার্সেল লেখা ছিল, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন পার্সেলটা এসেছিল হচ্ছে সস্তা বাজার থেকে, যেটা ওনাদের আইডি, যেটা ইউটিউবেও আছে ওনাদের একটা চ্যানেল। তো আমি ওটা ফলো করি, সস্তা বাজার অনেক দিন থেকে ফলো করি, ভেবেছিলাম যে কোনো একদিন ওনাদের কাছ থেকে কিছু একটা নেব। তো তারপর আমার এই কয়দিনের মধ্যে আমি একটা শাড়ি দেখেছিলাম। তো সেটা আমার খুব পছন্দ হয়েছিল দেখে, অ্যান্ড আমার খুব মনে হচ্ছিল রিজনেবল প্রাইস, এবং তার সেই হিসেবে শাড়িটা খুব ভালো লেগেছিল দেখতে, সেই জন্য সেটাই আমি অর্ডার করেছিলাম তাদের কাছ থেকে। আর চলেও এসেছিল খুব তাড়াতাড়ি। এবার আপনাদেরকেও দেখাই যে কেমন এসেছে।
কেমন শাড়িটা ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইনার শাড়ি, একটা পার্টি ওয়্যার শাড়ি, যেটা হচ্ছে হালকা ঘিয়া কালারের মানে অফ হোয়াইটের মধ্যে মারুন কালারের ব্লাউজ ছিল, এটার সাথে রেডিমেড ব্লাউজ ছিল, ডিজাইনার ব্লাউজ, যেটা খুব সুন্দর এসেছিল। মানে শাড়িটা আমি ভাবিনি এত সুন্দর আসবে, বাট শাড়িটা খুব সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন পুরো পাটটা জুড়ে কাজ আছে শাড়িটা, এবং পরলেও ভীষণ সুন্দর লাগবে। হালকা মেরুন কালারের একটা বর্ডার দেওয়া আছে, স্লিভ একটা বর্ডার, অ্যান্ড সাথে মেরুন কালারের ব্লাউজটা ডিজাইনার একটা ব্লাউজ। তো এটা পরলে কিন্তু শাড়িটা খুব ভালো লাগবে। তো আমি এখন শাড়িটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি না, যখন পুজোতে পরবো তার আগে আপনাদের আমি দেখাবো। আচ্ছা, তো এখানে আমি একটা পিকচার তুলে রেখেছিলাম শাড়িটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেটা আমি পুরোটা ওপেন করিনি, জাস্ট এরকম রেখে পিকচারটা তুলেছিলাম। আর এখানে আপনারা হয়তো বুঝতে পারছেন শাড়িটা ভীষণ সুন্দর এসেছে। শাড়িটার প্রাইস ছিল মাত্র 1600, মানে 1600 টাকা মাত্র দাম শাড়িটার। সরি, 1700 কত টাকা, 1775 টাকা বা এরকম কিছু। সো সেই হিসেবে ওরা 175 অ্যাডভান্স নিয়েছিল, 175, অ্যান্ড যখন ক্যাশ অন ডেলিভারি হয় তখন 1600 টাকা দিয়েছিলাম। তো সেই জন্যই ভুল করে 1600 বলে দিয়েছি। তো যাই হোক, সেই হিসেবে সুন্দর এসেছে শাড়িটা, মানে সে 1700 টাকা হিসেবে শাড়িটা খুব সুন্দর লেগেছিল আমার, মানে খুব ভালো লেগেছে। আর এসেছেও খুব সুন্দর, আর শাড়িটা পরলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো যখন আমি পুজোর সময় পরবো তখন আপনাদের সাথে শেয়ার করবো, এবং আপনারাই বলবেন যে শাড়িটা কেমন লাগছে দেখতে। এই যে তারপরে আরিশকে রাত্রে ডিনার করানোর জন্য আমরা নিয়ে চলে এসেছিলাম। আর এইখানটাতে দেখতেই পাচ্ছেন আমি বসে আছি ডাইনিং এ, অ্যান্ড আরিশের খাবার প্রিপেয়ার করে দিয়েছিলাম, বাট আমি আরিশকে খাওয়াইনি। কারণ আরিশকে খাইয়েছিল হচ্ছে ওর পাপা সেদিন, আমি খাওয়াইনি। আমি এই যে বসেছিলাম, প্রত্যেক দিনই আমি খাওয়াই, বাট সেদিনটা আমি আরিশকে খাওয়াইনি, সেদিন খাইয়েছিল হচ্ছে আরিশকে পাপা ওর। তো আমি বসে বসে দেখছিলাম। আর আরিশ তো এখন একটু বসে খায় না, ছোটাছুটি করতে শিখেছে। চলুন আপনাদেরও দেখায় যে ও কেমন করে খাচ্ছিল ওর পাপার কাছে। এই যে দেখতে পাচ্ছেন ও ছোটাছুটি করে ডাইনিং এ, আর এইভাবেই ও খায়, মানে ছোটাছুটি করতে করতে ও খাওয়া দাওয়া করে। তো কার্টুন দেখে, এভাবে একটু এই সাইডে যায় ওই সাইডে যায়, দৌড়াদৌড়ি করে, আর ও খাবার খায়। তো এই হচ্ছে ওর পাপার খাওয়ানোর পর প্রত্যেকদিন আমি খাওয়াই, সেদিনটা এবারে সব খাইয়েছিল, সেটা ভিডিওটা আমি করে রেখেছিলাম। তাছাড়াও মারা তো খাওয়ায় অবভিয়াসলি বেবিকে, কিন্তু পাপাদেরও কিন্তু খাওয়ানো উচিত, কারণ সেটাও শিখে রাখা দরকার। কখনো কোনো প্রবলেম হলে তাহলে পাপারাও খাইয়ে দিতে পারবে, আর তাতে সুবিধেই হবে। তো আমার হচ্ছে আজকে একটু শরীরটা খারাপ, যার জন্য ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে আরিশকে। আর এই যে দেখুন কেমন ওর পাপা ছুটতে ছুটতে খাওয়াচ্ছে বেটুকে। বাবার কাছে খেয়েছো? গুড বয়, সব খেয়ে নিয়েছে, গুড বয় আরিশ। আর এই যেখানে কার্টুন চলছে ওর টিভিতে। তো আরিশ ডাইনিং এ যখন খাই তখন এরকম ভাবেই খাই, ছোটাছুটি করতে করতে এখন খেতে শিখেছে। তো আগে তো বসে বসে খেতে, এখন এই যে মানে যখন ডাইনিং এ খাওয়াই তখন এই দিক থেকে এদিক দৌড়বে, আর তারপরেও খাবে, এভাবেই খায় ও। ও না খেতে চাইলে ছেড়ে দেবে, আর খাওয়াবে না যদি না খেতে চায়। দেখি কতটুকুটা আছে, থাক আর খাওয়াতে হবে না, ওর পেট ভরে গেছে। মুখ ধুয়ে দাও, আর খাওয়াতে হবে না, থাক। সো গাইজ, পরের দিন আমি চলে এসেছিলাম একদম পার্লার, সকাল সকাল হেয়ার কাট করার জন্য। তো এই পার্লারটা আমাদের ডেভেলপমেন্ট এরিয়াতেই ছিল, আমাদের হোটেলের জাস্ট কিছুটা গিয়ে সামনেই। তো এখানেই আমি ফার্স্ট টাইম এলাম, এর আগে আমি এমজি মার্কেটেই করিয়েছি, যতবার যেতাম ওখানেই পার্লার যেতাম। তো এখানে যেহেতু রয়েছে ভাবলাম এখানেও অনেকগুলো পার্লার আছে, ট্রাই করে দেখাই যাক। তো এই যে হচ্ছে আমার হেয়ার কাট, আর আমার হেয়ার কাট উনি বলেছিলেন দিদি যে লেয়ার কাট করলে ভালো লাগবে, তো সেই জন্য ওনারা বলাতে আমি লেয়ার কাটই করিয়েছিলাম। আর সত্যি এত সুন্দর করেছিলেন যে কি বলবো, খুব ভালো লাগছিল। হেয়ার কাটটা খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছিল আমার হেয়ার কাট, আর সত্যি খুব ভালো লেগেছিল আমার হেয়ার কাটটা। আর যেহেতু হেয়ারটা অনেকটা বড় হয়ে গেছিল, আর এই পাহাড়ে থাকলে না একটু হেয়ার ফল হয়, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে হেয়ারটা একটু ছোট করতে হবে, এত বড় হেয়ার রাখা যাবে না, যেহেতু আমার হেয়ারটা বড় হয়ে গেছিল। রাস্তা বন্ধ, আমি তো সব এই রান্না করে কিন বলতে গেলে খালিয়া করিয়া মাছ কই পেটে
এখানে বন্ধুরা চলছিল হচ্ছে, তারপরে এসে দেখি যে অ্যাকুরিয়াম ক্লিনিং চলছিল, কারণ কয়দিন থেকে অ্যাকুরিয়াম যেহেতু ক্লিন করা হয়নি সেই জন্য এখানে থেকে অ্যাকুরিয়াম ক্লিন করা হচ্ছিল। আর সমস্ত অ্যাকুরিয়ামের ফিশগুলো যে দেখতে পাচ্ছেন একটা বালতির মধ্যে নিয়ে নামানো হয়েছে। আর যখন বালতি থাকে মনে হয় কি দেখি যে একটু আদর করি, কিন্তু ফিশকে আমি আমার হাত দিতে আমি ঠিক সাহস পাই না, আমার খুব ভয় লাগে। মানে কেমন একটা লাগে আমি জানি না হাত দিতে, মাছকে আমি আদর করতে মানে হাত দিতে পারি না। আমার পশু প্রাণী ভীষণ প্রিয়, আপনারাও জানেন যারা ভিডিও দেখেন। তবে আমি মাছটার গায়ে ঠিক হাত দিতে পারি না, জানি না কেন আমার ভয় লাগে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিশগুলো এখানে ছিল, আর আরিশ তো ভীষণ এক্সাইটেড ফিশগুলো দেখে, ও বারবার এখানে বালতির কাছেই দাঁড়িয়েছিল যতক্ষণ না অবধি ক্লিন করা হচ্ছিল। আর দেখুন মাছগুলো কি সুন্দর বালতিতে এটা ঘুরছে। কি? আচ্ছা, যারা আমার শর্টস দেখেছেন তারা হয়তো শর্টে এটা দেখিয়ে নিয়েছিলেন যে এটা একটা অ্যারোমা ডিফিউজার। এটা একটা আর কি কাপুরদানি, যেটা তো 2 in 1, লাইটও জ্বলবে প্লাস কাপুরদানি একসাথে। তো এটা আমি শর্টে শেয়ার করেছিলাম। তো সেদিনই এই পার্সেলটা আমাদের এসেছিল কাপুরদানিটা, আর এখন তো আমি কয়দিন থেকে ইউজও করছি। কাপুরদানিটা সত্যি ভীষণ ভালো। আর কাপুরের স্মেলটা এটা ভীষণ সুন্দর লাগে, মাইন্ডটা ভীষণ পিসফুল করে দেয়। মানে একটা না পূজা পূজা ভাইবস একটা থাকে মনে হয় রুমের মধ্যে। আর খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার এই কাপুরদানিটা। ওর পাপা অর্ডার করেছে, তাই ওকে আমি থ্যাঙ্কস বলি যে থ্যাংক ইউ এটা অর্ডার করার জন্য। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, কাপুরের স্মেলটাই না একটা এত সুন্দর যে কি বলবো আমি। যাই হোক, সত্যি লাইটটা আর যেটা লাইটটা জ্বলে সেটাও খুব সুন্দর। যদি আপনারা নিতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অর্ডার করে নিতে পারেন। এইবারে আমি আপনাদের দেখাচ্ছি সন্ধেবেলার একটা সুন্দর দৃশ্য। আহ, এটা সন্ধে জাস্ট সেই সময় হয়েছে। তারপরে বাইরেটা দেখি কুয়াশায় ওই সাইডটা একদম ঢেকে গেছে, দেখতেই পাচ্ছেন। কিছুটা দেখা যাচ্ছে পাহাড়ের অংশ, তারপর থেকে পাহাড়গুলো আর একটাও দেখা যাচ্ছে না, কারণ সব পাহাড়গুলো এই কুয়াশার চাদরে মোড়ানো। আর সামনে যে পাহাড়টা এমজি মার্কেট যেখানে রয়েছে সেইটুকুটা দেখা যাচ্ছে। আর একটা বড় বিল্ডিংটাও যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের হয়ে আছে, সেটা হচ্ছে গ্যাংটকের সব থেকে বড় মল, সেটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মলটা। তো সেটা এখানে দেখা যাচ্ছে। আর বাকি সব পাহাড়গুলো কুয়াশায় মানে একদম পুরো ঢাকা, যার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু এই সামনের পাহাড়টুকু দেখা যাচ্ছে আর জল জল করছে লাইট। এই যে মলটা, এটাই হচ্ছে ওয়েস্ট পয়েন্ট, যেটা আপনাদেরকে আমি একটুখানি কাছ থেকে জুম করে দেখালাম। তো মাঝে মাঝে পাহাড়ের এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আমি সেটা দাঁড়িয়েই থাকি আর শুধুমাত্র দেখি, মনে হয় যে মন ভরে শুধু দেখি আর অনুভব করি। সত্যি এক একবার আমি ভগবানকে সত্যি ধন্যবাদ জানাই এখানে থাকার জন্য। আচ্ছা, এবারে আপনাদের সাথে শেয়ার করছি আমি যে একটা বিশেষ পার্সেল আমার, যেটার জন্য আমি খুব দুঃখিত। সেটা কেননা আমি আপনাদের বলি। তো এইটা হচ্ছে একটা পার্সেল, যেটা হচ্ছে মন্দিরের, মানে আমার জগন্নাথ প্রভু এসেছে, আপনাদের সবাইকে দেখিয়েছি। তো এখন এর দরকার হচ্ছে আমাদের একটা মানে টেম্পল, ছোট একটা সিংহাসন বা মন্দিরের দরকার, যেখানে সমস্ত ঠাকুর একসাথে রাখতে পারবো সেই জন্য। তো আমাদের হোটেলে যে সিংহাসনটা আছে সেটা খুব ছোট, সেটাতে সব কিছু রাখা যাবে না। তো ওই জন্য আমরা একটা সিংহাসন অর্ডার করেছিলাম, মানে টেম্পল, যেটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই টেম্পলটা, যেটা একদম অপোজিট দিয়েছে। আমি হোয়াইট কালারের একটা টেম্পল অর্ডার করে দিয়েছিলাম, আর এখানে দিয়েছে এই কালারটা। আর তাছাড়াও এটার কোয়ালিটিও খুব একটা ভালো আসেনি, মানে মনে হচ্ছিল এটাতে হবেও না, মানে সাইজটাও অ্যাকচুয়ালি আমাদের মনে হচ্ছিল যে ছোট হয়ে পড়বে। তো সেই জন্য তারপরে ডিসিশন নিলাম, এটা দেখে ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে এটা তো নেবো না ভাই, এটা চেঞ্জ করব। তো ব্যাস, তারপরে আবার ঢুকিয়ে দিচ্ছিলাম চেঞ্জ করার জন্য। গাইজ, ভিডিও শেষে কিন্তু টেস্টি মুখরোচক কিছু খাবার দিয়ে ভিডিওটা এন্ড করবো। তো এই যে চিকেন পাকোড়া দেখতে পাচ্ছেন সন্ধেবেলা স্ন্যাক্সে, চিকেন পাকোড়া এখানে রেডি করে নিয়ে চলে এসেছিল। আর আমি জানতাম না চিকেন পাকোড়া হচ্ছে, পরে জানতে পারলাম চিকেন পাকোড়া হচ্ছে। আর হ্যাঁ, চিকেন পাকোড়া কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, মানে আমি চিকেন পাকোড়া খেতে খুব ভালোবাসি। আর আমি অনেক পদ্ধতিতে চিকেন পাকোড়া খেতে পারি, মানে আমার ভীষণ ভালো লাগে। যখন খেতে স্টার্ট করি তখন আমার মনে থাকে না যে কটা খাচ্ছি, এতটাই বেশি ভালো লাগে আমার চিকেন পাকোড়া খেতে। আর হোটেলে থাকলে এখানে তো মানে মাঝে মাঝেই খাওয়া হয়, যেহেতু কাস্টমারের জন্য স্ন্যাক্স হয়, সেই জন্য মাঝে মাঝেই এখানটাতে কিন্তু পাকোড়া এসব কিছু খাওয়া আমার হয়েই যায়। আর তারপরে হচ্ছে রাতে হয়েছিল চিকেন কষা, মানে চিকেনের কষা কষা লাল ঝোল, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর লেগ পিসকে খেতে ভালোবাসেন সেটাও কিন্তু কমেন্ট করবেন, লাইকও করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। সো টাটা।